অতিরিক্ত খরার কারণে পেঁপে ঝরে। তো পেঁপে ঝরা বন্ধ হয় বৃষ্টি নামলে। এখন যেহেতু বৃষ্টি নামছে, তো অবশ্যই ঝরা বন্ধ হবে। আর আমার যে আমি বললাম যে মিরাক্লোন ক্যাব্রিওটাপ এগুলো ব্যবহার করবেন, অবশ্যই রেজাল্ট ভালো আসবে। যা যারা ঝরছে আর কখনো ঝরবে না। এবং ক্যাব্রিওটারের কাজ কি? একটা হচ্ছে আপনার টোটালি ছত্রাকনাশক, তো এটা ভিটামিনের লগে দিতে হয়। আর ভিটামিনটা হচ্ছে আপনার মিরাক্লোন। গুড়া পোক বা সাদামাছি বা মাকড়সা ছটকা এগুলো আপনার এই চান্স পাবে না। আর গাছটা অবশ্যই বৃষ্টির কারণে বাতাসও কম লাগবে। তো এই জিনিসটা আপনাকে করতে হবে। আর যেটাই ফলন আছে অবশ্যই সেই গাছটা আপনি ডাউগে কখনোই ভাঙবে না। ফলনযুক্ত ডাউগে গাছ ভাঙবে না। কালো করতে গাছ আপনার অনেকটা হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, একদম কড়া হয়ে যায়, যেটাকে বলে টনুক। আর ওই গাছগুলো কখনোই বাড়ে না, যেটা কিনা আপনার অস্বস্তির মানে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে জিনিসটা নিয়ে খুবই ইম্পর্টেন্ট। আপনারা অনেকে বলছেন যে ভাই আপনার বাগান এত সুন্দর কিভাবে, আর আমাদের বাগানে এরকম এই গাছগুলোর পাতা হলুদ হয়ে যেতেছে কেন, মাছ পাতা ফাইটে যেতেছে কেন। তো সেই সম্পর্কে আলোচনা করব। এই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পাবেন, কি মেডিসিন স্প্রে করলে মূলত ভালো কাজ করবে। তো সেই জিনিস নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, ভালো উপকৃত হবেন আশা করি। ডালগুলো ভেঙে দিবেন। আপনার গাছে গুড়া পোক বা সাদামাছি বা মাকড়সা ছটকা এগুলো আপনার এই চান্স পাবে না। আর গাছটা অবশ্যই বৃষ্টির কারণে বাতাসও কম লাগবে। তো এই জিনিসটা আপনাকে করতে হবে। আর যেটাই ফলন আছে অবশ্যই সেই গাছটা আপনি ডাউগে কখনোই ভাঙবে না। ফলনযুক্ত ডাউগে একটু ভাঙবেন না। আর অনেকে বলতেছেন যে আমাদের এই ফুল ঝরে যাইতেছে বা ফলন হলুদ হয়ে যাইতেছে। তো এখানে আপনার ওরকম আমার বাগানে একটাও দেখবেন না। দেখেন আছে কোনো জায়গায়? না। আর ফলন যা ঝরা ঝরছে আর ঝরবে না। আর এই যে এখানে দেখেন, এই যে এটা আপনার ছোট গাছ ছিল, আমার চিহ্নিত করা দুষ্কর হয়েছে। ওই সময় ফুল আসেনি, তো এই যে ফুল চলে আসছে অলরেডি। আর এই যে গাছটা দেখছেন, এই যে চকচকে ঝকঝকে, মাশাল্লাহ ফলন কিন্তু একদম কি সুন্দর দেখছেন, একদম চকচকে লাইট কালার। আর অবশ্যই আপনার যে এই ঘুরে পোকা আক্রমণ করে এটা বাস্তব, কারণ এই জন্যই আমি এই চকচকে রাখছি, যাতে স্প্রে করে ঠিকঠাক মতো কোনো রকম সমস্যা হয় নাই। সানমেকটিন, তন্দ্রা, ইমিটাপ, এসাটাপ এগুলো মারলে অবশ্যই অবশ্যই সুন্দর হবে। তো এরকম প্রতিটা গাছ, এই দেখেন এই যে ওটা একটু আপনার লাইট কালার চকচকে, এটা আবার কিন্তু সাদা টাইপের পেঁপে। আর এই পেঁপেটা কিন্তু কখনোই আপনার কালো হবে না, যেহেতু আপনার অরিজিনাল শাহী। আর লম্বা জাতের এটা গোয়া চুক্কা, দেখেন এই যে প্রত্যেকটার গোয়া মানে নিচের অংশ চুক্কা। আর যেটা গোল জাতের পেঁপে সে শাহী, সেটা কিন্তু আপনার এই থেতলা, একদম গোল টোটালে বের হওয়া থেকে গোল হবে। আর এটা টোটাল আপনি শাহী জাতের পেঁপে, গোয়া চুক্কা জাত। এটা খুব ভালো একটা সুন্দর একটা জাত। তো অন্তত এক জায়গায় আপনাকে একটা গাছ রাখতে হবে, যেটা কিনা আপনার কাজে দিবে। তো এই যে এখানে এই গাছগুলো, এই ডালগুলো অবশ্যই ভেঙে দিবেন। তো এটা আর কি করতেছি, কিন্তু মূল আলোচনায় আমি অবশ্যই যাব, তো আপনাকে দেখানোর জন্য আর কি, বোঝানোর জন্য। যারা অন্তত পেঁপে চাষ করেন, খুঁটিনাটি অনেক বিষয় আছে, এগুলো বোঝানোর জন্য অন্তত আপনাকে ডাল ভাঙিয়ে ফেলে রাখতে হবে। তাহলে আপনি এই যে ফল দেখতেছেন, এই ফলের দ্রুত আপনার চকচকে ঝকঝকে হারভেস্টিং করতে পারবেন, দ্রুত বড় হবে। আর এই ডালপালা থাকলে, ডালপালা কিন্তু সার, মেডিসিন, মাছটির রস সবকিছু খায় ফেলে। বরঞ্চ এখানে এই ডালপালার মধ্যে আপনার মাকড়সা বাসা বাঁধবে, গুড়া পোক বাসা বাঁধবে, ছটকা বাসা বাঁধবে। তখন কিন্তু আপনি এই ফল, এই যে ছোট ছোট যে ফলগুলো বেরোতেছে, এরপর টোটালি আপনার এফেক্ট করবে। তো আপনি আমার বাগানটা দেখতেছেন যে সুন্দর, অবশ্যই সুন্দর করতে হয়েছে। তো এখন তো আপনি জাস্ট দেখানোর জন্য, এই সবগুলো ডালপালা ভাঙা সম্ভব না আমার পক্ষে। তবে আপনাদেরকে তাৎক্ষণিক আমি কিছু একটা বোঝানোর চেষ্টা করছি, যেটা যে এত সুন্দর ফলন কিভাবে বানানো হলো। তো দেখেন এখানে আপনার কাছে এনে আমি দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই অবশ্যই ডালপালাগুলো আপনারা ভেঙে দিবেন, ভেঙে দিবেন। দেখেন আমার এই ফলটা কিন্তু অলরেডি আমার মাশাল্লাহ বড় হয়েছে। এটা, তারপরে এই সাইড একটা আছে, এই দুইটা সবার আগে হারভেস্টিং হবে। জানেন যে এখানে আপনার ফুল একটা করে, এই যে পেঁপে একটা করেছে আপনার, এই যে এখন এই যে অতিরিক্ত খরার কারণে আপনি একটা করেছে। এখানে কিন্তু আপনার ফুল আছে কটা দেখি, এক গোটাই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা। কিন্তু আশা করি ছয়টা না থাকলেও তিনটা থাকবেই থাকবে। আর এখানে রয়েছে দুইটা, এখানে রয়েছে দুইটা। উপরে যত যাবে গাছ তত পরিপক্ক হবে, বয়স্ক হবে, আপনি গাছটা তত বেশি ভালো করবে। আর এই ভালো রাখার ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক কিছু, শুধু লাগাই রাখবেন আপনি কখনই ফলন দেবে না। অনেক যত্ন আছে, সে অবহেলা করা যাবে না। অবশ্যই আপনাকে যত্ন দিতে হবে। গাছ বানাইতে আপনার অনেকটা পরিশ্রম আর সময় ব্যয় হয়েছে। তো সময় আর পরিশ্রম তো ব্যয় হবেই, কেননা আপনার যতটা সুন্দর করবেন, সুন্দর করতে অনেক কিছু লাগে।
মানুষ যেরকম সুন্দর করতে আপনার শ্যাম্পু তো শুরু করে আপনার তেল সাবান মেডিসিন যত কিছু আছে লাগে, কিন্তু পেঁপেতেও কিন্তু অনেক কিছু লাগে। তো সেই হিসেবেই এটা উদ্ভিদ, এটা আপনার যত্ন দিতে হবে, যত্ন দিতে বৃথা যাবে না। আর এখানে আপনি যত্ন দিতে আমার হাতে যা দেখতেছেন গাছ কালো করতে, গাছ আপনার অনেকটা হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, একদম কড়া হয়ে যায়, যেটাকে বলে টনুক। আর ওই গাছগুলো কখনোই বাড়ে না, যেটা কিনা আপনার অস্বস্তির মানে মধ্যে পড়বেন যে কি জন্য পেঁপে চাষ করলাম। আমি মূলত তাদের জন্য বলবো, যদি কিনা আপনার পেঁপে গাছ শক্ত হয়ে যায়, আহ হার্ড হয়ে যায়, তবে আপনি ব্যবহার করতে পারেন আমার হাতে যে জিনিসটা দেখতেছেন। এটা দিলে যেরকম আপনার এই পাতা কালো করবে, ফল সুন্দর করবে এবং কি গুটি পড়বে না। এই দেখেন, এই যে আমার গুটিগুলো দেখছেন, পেঁপে গুলো কিন্তু 100 পড়ে নাই। আর টোটালি আমি এই পেঁপেতে ব্যবহার করছি আপনার মূলত মিরাকলন এবং ক্যাব্রিওটাপ। আমার হাতে যে জিনিসটা দেখতেছেন, এখানে আমি এই যে এই ফলন সুন্দর বানার ক্ষেত্রে, গাছ মোটা রাখার ক্ষেত্রে আমার হাতে যে জিনিসটা দেখতেছেন, এটা টোটালি হলো আপনার এই, এটা হচ্ছে ক্যাব্রিওটাপ। ক্যাব্রিওটাপ এটা ছোট ডিব্বে 18 লিটার পানিতে আপনার এটা একটা দিলে হবে। ঠিক আছে, দামও খুব কম, 170 টাকা নিবে। আর আমার হাতে আর জিনিস দেখতেছেন, এটা হচ্ছে আপনার হলো মিরাকলন। টোটালে এই মিরাকলনটা আপনার 1 ড্রাম পানিতে 1 মুখে, তো এই মুখে মাইফে দিলে হবে। তো আপনার হলো, এই জন্যই বলতেছি, অনেকে মনে করেন যে আপনার কম বেশি করবে, তো বিষটা অনেক শক্তিশালী বিষ, কম বেশি করলে হবে না, কাজে আপনাকে পরিমাণ মতো দিতে হবে। তো বড় যেটা দেখবেন, আরো বড় ডিব্বা আছে, ওইটার মুখেও এক সমান, এটার মুখেও ছোট ডিব্বা, এটার মুখে 1 সমান। তো মুখে মাইফে 1 মুখে। আর এটা হচ্ছে আপনার ক্যাবিনেট, 1 ডিব্বায় 1 ডামি। তো এটা আপনার ব্যবহার করতে পারবেন মূলত এরকম এনে আছে আপনার হলো টোটালে 5 ড্রাম বানাইতে পারবেন, 5 থেকে 6 ড্রাম বানাইতে পারবেন মিরাকলন। দাম মাত্র 130 টাকা। তো এটা যদি দেন আপনি 20 দিন পর পর, ঠিক আপনার বাগানের ফলন এরকম সুন্দর হবে, ঝকঝকে চকচকে হবে। তো তারপর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে কিছু কথা বলি, যেটা আপনাদের উপকারে আসবে। মূলত এটা এত সুন্দর বাগান কিভাবে তৈরি করলাম আমি। তো আমার নিজের বাগান, আমি যে মূলত 5 বছর যাবত এই বাগান করে আসছি, তো একই জমিতে। তবে অনেকে বলে একই জমিতে বারবার পেঁপে চাষ করলে মানে পেঁপে ভালো হয় না। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনার ভুল বলছেন, কেন ভালো হবে না? যত্ন সব আপনার নিজের কাছে। অবশ্যই গোবর ব্যবহার করতে হবে যদি প্রতি বছর পেঁপে চাষ করতে চান, কারণ গোবর ব্যবহার করলে আপনার জমিটা টোটালি আপডেট হবে। তো চলুন কথা না বাড়ে আপনি ঘুরে দেখেন। তাহলে ভাই, আমার বাগানের পেঁপে গাছের মাথার যে পাতাগুলো, সেগুলো আপনি কুকড়া বাচ্ছে এবং কি সাদা হয়ে গেছে। তো আমি বলবো ভাই, অনেকে বলে ভাই আমার কাছে ভাইরাস লাগছে এই সেই। তো যখন আমি তাদের বলি ভাই আপনি জাতটা কি, আগে জাতের কথা বলেন, মানে কি জাত। তো বলে ভাই এই জাত, অমুক জাত, তমুক জাত। তো আমি তাদের নাম বলতেছি না, নাম ধরে বলে। তো ওটা টোটালি আপনার এই জাত না। আর এই জাতের পেঁপেতে আপনি কখনো ভাইরাস হবে না, জানেন যে এটা টোটালি আপনার রাজাশাহী। তো রাজাশাহী পেঁপেতে আপনার মূলত একটা হলো, এটা টোটালি আপনার লম্বা জাতের পেঁপে হয়। এক বোটায় 3টা ধরবে, সর্বনিম্ন 3টাই থাকবে, অনেক সময় 4টে 5টাও হয়। তো মূলত একটা রাখলে ওই পেঁপেটা সবচেয়ে বড় হয়। পেঁপেটা 100% গ্যারান্টি, সেই পেঁপেটা হবে আপনার নর্মালি 5 কেজি। যদি এক বোটা একটা রাখা যায় রাজাশাহী, এটা লম্বা জাতের পেঁপে, অনেক বড় হয়। আর এটা কোনো কালো জাতের পেঁপে না, আপনি আমার এখানে দেখতে পাবেন না। আর মূলত পেঁপে কিন্তু ঝরে, অতিরিক্ত খরার কারণে পেঁপে ঝরে। তো পেঁপে ঝরা বন্ধ হয় বৃষ্টি নামলে, এখন যেহেতু বৃষ্টি নামছে, তো অবশ্যই ঝরা বন্ধ হবে। আর আমার যে আমি বললাম যে মিরাকলন ক্যাব্রিওটাপ, এগুলো ব্যবহার করবেন, অবশ্যই রেজাল্ট ভালো আসবে। যা যারা ঝরছে আর কখনো ঝরবে না। তারপর এখানে আছে আপনার আরো বহুত রকমের সমস্যা আছে, যে সম্মুখীন আপনি হতে হবে আপনাকে। এই জন্য ব্যবহার করতে হবে আপনার বোরন ব্যবহার করতে হবে। পেঁপে যদি বাঁকা তারা হয়, অনেক সময় পেঁপে আপনার সুন্দর হয় না, বাঁকা তারা অন্য অন্য যে সমস্যা আছে, এই চ্যাপটা হয়, দেখতে সুন্দর লাগে না, দাগ হয়ে যায়। তো তাদের জন্য বলবো, অবশ্যই অবশ্যই আপনারা এই বোরন ব্যবহার করবেন, তারপরে সালফার ব্যবহার করবেন। তার বোরন আছে যেটা স্প্রে করা যায়, শুধু মাটির নিচে স্প্রে করা যায়, সেই স্প্রে করবেন, রেজাল্ট চমৎকার আসবে। শুধু পেঁপে বাগান করবেন তো করে রাখবেন, সেটা কিন্তু আপনাদের কাজে আসবে না। অবশ্যই অবশ্যই আপনারা রেজাল্ট ভালো করতে আপনাদের অনেক পদ্ধতি মানতে হবে, যেটা কিনা আপনার উপকারে আসবে। আর
যখন আপনি এরকম বাগান বানাইতে পারবেন, তখন আপনি নিজের কাছে যে কতটা ভালো লাগবে, আপনার কতটা আনন্দ লাগবে, আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। আর জানেন যে পেঁপের দাম আপনার একভাবেই চলতেছে বাজারে। এখনো বর্তমান পেঁপের কেজি 50 টাকা, পাইকারি বাজারে 40 টাকা। তো এরকম যদি এই পেঁপেগুলো দেখতেছেন, এই পেঁপে কিন্তু বাজারে সবার আগে নতুন গাছের পেঁপে হারভেস্ট করে আপনার বাজারে সেল দিতে পারবে, তখনই কিন্তু কৃষক সাকসেস। এক একটা পেঁপে দেখেন, এই যে যদি নাকি 1 কেজি করে হয়, তবু কিন্তু একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই 5টা পেঁপে আপনার এক লোকে ছিলবে, তবে 5 কেজি যদি কিনা সেটা বাজারে, তখন পরে সারা বছর যে থাকবে, ঝড় তুফান আছে সব মিলিয়ে যদি ঠিকঠাক রাখা যায়, অবশ্যই একটা কৃষক কৃষক সাকসেস হবে, এটা আশা করা যায়। মিরাকলন এবং ক্যাব্রিউটারের কাজ কি? একটা হচ্ছে আপনার টোটালি ছত্রাকনাশক, তো এটা ভিটামিনের লগে দিতে হয়। আর ভিটামিনটা হচ্ছে আপনার মিরাকলন, এটা সব জায়গায় বৃষ্টি পাওয়া যায় সারা বাংলাদেশে, যেটা কিনা আপনার পেঁপের জন্য জাস্ট সবচেয়ে ভালো কাজ করে। তারপরে আছে বিভিন্ন রকমের ওষুধ আছে, যেমন আছে ফ্লোরা, রুবলাল, তারপরে আছে আপনার টিজিআর, বিভিন্ন রকমের আছে, বোরন আছে, তারপরে আপনার ম্যানসার আছে। এগুলো দিতে হয়, দিলে আপনার পেঁপেটা ভালো থাকে। তো এর মধ্যে এই যে নাম, যতগুলো নাম বললাম, এর মধ্যে বিশেষ ফ্লোরা, এটা খুব ভালো কাজ করে পেঁপের জন্য। তো সবচেয়ে বেশি ভালো কাজ করে আপনার এই দুইটা বিষ, মিরাকলন এবং ক্যাব্রিওটাপ। যে বীজটা আপনার মূলত সবচেয়ে ভালো কাজ করে, এটা আমি সব সময় দিয়ে আসছি পেঁপেতে। তো আমার যত দর্শক প্রিয় শ্রোতা আছে, তাদেরও বলি, যারা আপনি পেঁপে চাষ করেন বা পেঁপে চাষ করতে চান বা করছেন, অবশ্যই অবশ্যই এই বীজটা ব্যবহার করবেন, যে বীজটা আপনার বাগানে সর্বোচ্চ ভালো কাজ করবে এবং ফলনের এরকম চকচকে হবে। আর জানেন যে এটা টোটালি রাজাশাহী পেঁপেটা সর্বোচ্চ বড় হয়, আর গাছগুলো দেখছেন মোটা হয়েছে। গাছ মোটা রাখতে, গাছের পাতা মোটা মোটা করতে, গাছের পাতা বড় করতে অবশ্যই অবশ্যই আপনার এই মিরাকলন এবং ক্যাব্রিওটাপ ব্যবহার করবেন, গাছের পাতা সর্বোচ্চ কালো রাখতে। তবে আমি আপনাদেরকে জুম করে আউট করে দেখা দিই, দূর থেকে দেখেন কেমন লাগে এই গাছটা। তো পাতাগুলো যেরকম দেখবেন, এই গাছটা শুধু এক জায়গায় একটা এরকম বলে সুন্দর না, আমার বাগানের আপনার সবগুলো গাছই সুন্দর। দেখেন এই যে গাছটা এক ফোঁটা নড়বে না, ঝড় বাতাস নড়বে, যেহেতু মোটা হয়েছে অবশ্যই ভালো থাকবে। তো অবশ্যই অবশ্যই আপনারা এই বীজটা ব্যবহার করবেন, যারা পেঁপে চাষ করেন লাভবান হবেন। আমি কোনো এই কোম্পানি থেকে আমি কোনো টাকাও খাইনি যে কোম্পানি আমি প্রশংসা করতেছি। কোম্পানির নাম বললেও কোনো সমস্যা নেই, এটা অটোকুপ কেয়ার লিমিটেড বাংলাদেশ, যেটা কিনা সবচেয়ে পেঁপেতে ভালো কাজ করে। তো আমার বাগানে আপনাদেরকে দেখা দিচ্ছে, যে দেখেন এখানে যতগুলো গাছ আছে, এই দেখেন প্রত্যেকটা গাছের পাতা আপনি অন্যরকম। আর প্রতিটা গাছে আমার ফলন আসছে, একটা ফলন ঝরে নাই, পরে নাই। অনেকে আমার কাছে জানতে চায়, ভাই কি দিয়ে আমার গাছের সব গুটি পড়ে যেতেছে, ফলন পড়ে যেতেছে। আমি তাদের বলবো অবশ্যই অবশ্যই আপনারা এটা ব্যবহার করবেন, যেটা রেজাল্টটা চমৎকার আসবে। অনেকে বলে, ভাই এক কথা বারবার বলেন কেন? হ্যাঁ ভাই বলি, আপনাদেরকে সতর্ক করার জন্য বলি। অনেকে পেঁপে চাষ করে ভুল ভালো ওষুধ স্প্রে করে, যেটা আপনাদের উপকারে আসে না। তো ছোট গাছ থেকে ফলন আসবে, ফলন ঝরবে কেন? এখন তো ফলন ঝরার প্রশ্নই আসে না। অবশ্যই এই যে এগুলো গাছগুলো ভাঙিয়ে দিবেন, এই যে। তো এরকম ছোট ছোট গাছগুলো, এই গাছে যখন ফলন আসবে, ফলনের বারে অনেক সময় গাছ ভেঙে যায়, এত বেশি ফলন আসে। তো এই দেখেন, এটা একটু উপর থেকে আসছে, গাছটা বেশি রকম ইয়ে গেছে, লম্বা হয়ে গেছে, তবু কিন্তু ফলন বন্ধ নেই, ফলন মাসাল্লাহ আছে প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা গাছে ফলন আসছে। তো এই যে এটা হচ্ছে আপনি টোটালে রাজাশাহী, গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে, স্প্রে ব্যবহার করতে হবে। একটা কোনো রকম গুড়া পোকা, সাদা মাছি কোনো কিছু পাবেন না, মাকড়সার বংশ পাবেন না এই খেতে। এটা হচ্ছে কড়া সবুজ। তো এই শাহী আপনার পেঁপের মধ্যে কিছু কড়া সবুজ আছে, তো লাইট কালার চকচকে এটা বেশি পাবেন। তো বাগানে যতগুলো গাছ দেখতেছেন, গাছ ঠিক এইভাবেই। আমার কোনো একটা গাছে আপনার পোকামাকড়ে পাতা খাইছে এরকম পাবেন না, আর ফলন ঝরে গেছে এরকম পাবেন না, চকচকে ঝকঝকে এরকম। আর অসুখ বিসুখের কথা আমি আপনাদেরকে কি বলবো, এই টোটাল এই শাহী জাতের পেঁপেতে রোগ বালাই নাই। একমাত্র রোগ বালাই নেই, এই পেঁপের জাত দুইটা আছে। তো আমি দুইটার কথাই বলি আপনাদেরকে। মূলত আগে কখনো এই কথাটা আমি ক্লিয়ার ভাবে বলিনি, যে জিনিসটা আজকে বলতেছি। টোটালে দুইটা পেঁপেতে রোগ বালাই নেই। বাংলাদেশে বহুত অসংখ্য পেঁপের জাত আছে, তার মধ্যে আপনার সবচেয়ে যে ভালো দুইটা জাত আছে, একটা হলো আপনার টোটালি শাহী। শাহীর মধ্যে দুইটা পেঁপে জাত আছে, একটা হলো গোল পেঁপে শাহী, আর একটা হলো রাজা শাহী। এটা হচ্ছে টোটালি রাজা শাহী। আমার বাগানে যত পেঁপে দেখবেন
টোটাল সবগুলো রাজশাহী পেঁপে। আর একটা পেঁপে জাত হলো টপলেরি। টপলেরি তো মূলত রোগ বালাই নাই। এই দুইটা পেঁপে জাত আছে বাংলাদেশে, রোগ বালাই নাই। তার মধ্যে হলো শাহী প্লাস রাজশাহী, আর হলো আপনার দ্বিতীয়তে টপলেরি। তো এই দুইটা পেঁপে অবশ্যই অবশ্যই চাষ করবেন যারা লাভবান হতে চান, ক্ষতিগ্রস্ত না হতে চান তারা। আর এই রাজশাহী লাগানোর উপকার হলো একবার লাগালে 2 বছর পর্যন্ত খাইতে পারবেন। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলার সঙ্গেই থাকুন।